তিন দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তার। তবে যাওয়ার আগে ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর এর বিরুদ্ধে তিনি মঙ্গলবার দুপুরে উত্তরবঙ্গে রওনা হওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে একথাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানান যে এসআইআর প্রক্রিয়া 2-3 মাসে শেষ হয় না, তা সম্পন্ন করতে 3-4 বছর সময় লাগে। ভাই যখন হবে তখন বলবো, এখন তো হয়নি। আমরা এসআইআর বিরুদ্ধে, তার কারণ হচ্ছে 3 জন ইলেকশন কমিশনার আপনারা দেখেছেন, যারা আগে ইলেকশন কমিশনার ছিল, তারা বোল্ডলি কাল বলেছে এসআইআর নিয়ে 2-3 মাসে হয় না, এটা করতে গেলে 3-4 বছর টাইম লাগে। এদিকে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝে এবার ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো। অভিযোগ, জলপাইগুড়ির একটি বুথে একাধিক ভুয়ো ও মৃত ভোটার রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে ব্যাপক চাপানুতোর। জানা গিয়েছে জলপাইগুড়ি সদর বিধানসভার গড়ালবাড়ি অঞ্চলের কর্মীদের নিয়ে 176 নম্বর বুথে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেন সিপিএম জেলা সম্পাদক পীযূষ মিশ্র। তার অভিযোগ, ওই বুথে 1206টি ভোটারের মধ্যে 41 জন মৃতের নাম এখনো রয়েছে। এছাড়া অন্তত 11 জন শিফট ভোটারের নাম রয়েছে, যারা বেশ কয়েক বছর আগে বিবাহ সূত্রে অন্য জেলা বা রাজ্যে চলে গিয়েছেন, অথচ তালিকায় তাদের নাম এখনো জলজল করছে। ভোটার লিস্টের পরিস্থিতি যা দেখলাম দাদা, তাতে তো মানে চক্ষু চরকাত যাকে বলে আর কি। তো আমার দিদি এবং আমার মা, মানে আমার মা যেমন 2018 সালে মারা যায়, উনার ভোটার লিস্ট থেকে এখনো নাম কাটা হয়নি। এবং কি আমার দিদিদের বিয়ে হয় 8 থেকে 10 বছর হয়ে গেল, ওরাও ওখানে ভোট দিচ্ছে, কিন্তু এখানে ভোটার লিস্টে এখনো নাম আছে। এটা কেন হলো? এতদিন থেকে ভোটার লিস্টে নাম আছে, তার মানে এই ভোটগুলো হয়তো ভুয়ো ভোট হচ্ছে। তা আপনার স্বামী, তার নাম কি? শ্যামল রায়। শ্যামল রায়, হ্যাঁ। উনি কবে মারা গেছেন? এই যে 4-5 বছরের মধ্যে হয়ে গেল। 4-5 বছরের মতো হয়ে গেল মারা গেল। জানি, হ্যাঁ আছে। মানে এখন কি দেখলেন? আছে, আছে, হ্যাঁ। মানে ছবিটা ওখানে আছে, আছে, নামটা আছে, নামটা আছে। তা আপনারা কি চান? কি কাটা পুরো, তাই না? হ্যাঁ। কেন কাটবে কেন? মানে যে পৃথিবীতে নাই নাই সে, হ্যাঁ। আচ্ছা, ইনার কি রেশন কার্ডটা আপনারা সারেন্ডার করে দিয়েছিলেন? হ্যাঁ, সিলিন্ডার, তাই না? হ্যাঁ। তাও নামটা রয়ে গেছে। তাও হয়ে গেছে। আর এই ইস্যু সামনে আসতে শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে একযোগে ভোট লুটের অভিযোগ করছে সিপিএম ও বিজেপি। দীর্ঘদিন যাবৎ, প্রায় 2 মাস যাবৎ আমাদের যারা বিএলএ মানুষের বাড়ি বাড়ি পার্টি টিম যাইছে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা মানুষের কাছে তার ভোটার লিস্টে যার নামটা তোলা উচিত সেই কথা বলছি। যে মারা গিয়েছেন তার নামটা এখনো বাদ হলো না, তার নামটা বাদ দেওয়া উচিত। বৈবাহিক সূত্রে বাইরে গেছে, তার নামটা বাদ দেওয়া উচিত। আমরা এই কাজটাই মানুষের বাড়ি বাড়ি করছি। 176 নম্বর বুথে দাঁড়িয়ে আছে। এই 176 নম্বর বুথে এখন অবধি আমরা যা দেখলাম 41 জনের মতো নাম বাদ, মৃত ভোটার, শিফট ভোটার 41 জনের মতো। এই নামটাকে আমাদের যে কোনো মূল্যে বাদ দিতে হবে। এই কাজটা আমরা করার জন্য মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। এই তালিকা আমরা বিএলওকে দিব, বিএলও এই তালিকা নিয়ে কাজ করবে। এই তালিকা আমরা বিডিওকে দিব, জেলা শাসককে দিব। তারা যা নির্বাচনী কাজের সাথে যারা যুক্ত, অবশ্যই একটা ত্রুটিমুক্ত ভোটার তালিকা বানানোর জন্য আমরা সিপিআইএম আমরা মাঠে নেমেছি। যে মৃত ভোটার লিস্টে রাখা যাবে না, বৈবাহিক সূত্রে বাইরে গিয়েছে একই ভোটারের নাম 2 বার ভোটার লিস্টে রাখা যাবে না। আর কোনো সাধারণ মানুষকে, গরিব মানুষ, শ্রমিক, কৃষক, পরিযায়ী শ্রমিক, তার গায়ে হাত দেওয়া যাবে না। তাদেরও ভোটার তালিকায় নাম নিশ্চিত করতে হবে। শুনেন, আপনি যদি পশ্চিমবঙ্গের এরকম অনেক বুথ পাবেন যেখানে 100-র উপরে মৃত ভোটার বা 100-র উপরে ভুয়ো ভোটার বসে আছে, এখনও সেটা সেইভাবে সার্ভে করা হয়নি, তদন্ত করা হয়নি। গড়ালবাড়িতে যেটা বেরিয়েছে যে পুরা গড়ালবাড়ি অঞ্চলে 750-র উপরে ভুয়ো ভোটার, মৃত ভোটার, তাহলে একটা বুথে হবে না কেন 40-50 জন? এটা তো স্বাভাবিকভাবেই। গড়ালবাড়িতে যে কটা বুথ আছে সেটাতে তো পরিসংখ্যানের ব্যাপারটা ঠিকই বেরিয়েছে। এইটাই হচ্ছে আমাদের প্রথম দাবি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যারা এসআইআর করতে দিবে না তাদের অসৎ উদ্দেশ্যটা সামনে আসছে যে কেন দিবে না। এই যে মৃত ভোটার, এই যে ভুয়ো ভোটার, যাদের অন্য জায়গাতেও ভোটাধিকার আছে, একটা বুথে, পাশের বুথে বা জলপাইগুড়িতে আছে, একটা কুচবিহারে আছে, একটা আলিপুরদুয়ারে আছে, এইভাবে যারা ভোটার লিস্টে নাম তুলে রেখেছে বা এই রাজ্যে আছে, অন্য রাজ্যেও আছে ভোটাধিকার, বা বাইরের দেশ থেকে যে রোহিঙ্গারা ঢুকেছে তৃণমূলের হাত ধরে ভোটার কার্ড, আধার কার্ড করেছে যারা, এদের নাম বাদ দিতে হবে। যদিও বিরোধীদের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি, ভোট লুট হয়েছে বলে অভিযোগ করলেই হবে না, তা প্রমাণ করতে হবে। বড়ুয়াপাড়া বুথে প্রায় 40 জনেরও বেশি এখনো যারা মারা গেছে তাদের নাম রয়ে গেছে। তার এই ভোটগুলো নাকি আপনারা ভোটের সময় ভোট দিয়ে দেন? না, এরকম কোনো ইয়া নাই। আর ওই 40 জন নাই, আছে সীমিত কয়েকজন আছে
সেটা কাটাকাটি বা বাতিল করার দায়িত্ব সরকারের, ওটা তো আমরা ওগুলো দেখার কোনো ইয়া নাই। হ্যাঁ। আর এইভাবে যদি আমরা ভোট দিয়ে থাকি, তৃণমূলের লোকেরা আর কি, ওনারা যেহেতু কমপ্লেন করছে বলতেছেন, তাহলে ওনারা প্রমাণ করার কে ভোট দিছে বা কে বা কারা এরকম করতেছে প্রমাণ করার। বড়ুয়াপাড়া বুথের থেকে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এটা ফালতু মানে হুয়া কথা এটা। যত দিন যাচ্ছে এসআইআর নিয়ে জল্পনা ততই বাড়ছে। বিহার ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি, যার প্রভাব পড়তে শুরু করেছে বাংলাতেও। এই রাজ্যে এসআইআর হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে রাজ্যের একের পর এক জেলায় মৃত ভোটারের নাম ভোটার তালিকায় থাকার অভিযোগ উঠছে, জানিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। এই বিষয়ে প্রশাসন কি ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার। সানি রয়ের রিপোর্ট, সময় কলকাতা।